প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আবারও আপনাদের সামনে প্রতিদিনের ন্যায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আন্ডারে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি গত 6 এপ্রিল 2025 তারিখে প্রকাশিত হয়েছে। তো তার আগে একটি কথা বরাবরই আমি যেটি বলে থাকি সেটি হলো আপডেট জব সার্কুলার। আমার এই যে প্রতিদিন যে নিয়োগ বিজ্ঞপ্তির নতুন সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার আপলোড করে থাকি ভিডিও। এই চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তা আপনারা দেখতে পান। এছাড়াও আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো দেখবেন এবং যদি কোনো উপকার হয় সামান্যতম, তবে আমাকে তা কমেন্ট করে জানাবেন। বিশেষ করে যে সরকারি বেসরকারি চাকরির সার্কুলারগুলো আমি আপলোড করে থাকি, প্রতিদিন নিত্য নতুন যে চাকরির সরকারি বেসরকারি চাকরির সার্কুলার হচ্ছে সেগুলো নিয়ে আমার কাজ। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারে একটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত 6 এপ্রিল 2025 তারিখে। তো এখানে দেখুন, তারা আগেই বলেছি সংশোধিত আকারে যে সার্কুলার প্রকাশ করেছে সেটি যারা আবেদন করেছেন পূর্বে তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এখানে ক্রমিক নং, পদের নাম, বেতন গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015 অনুসারে বয়স, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, যে সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দেখুন, ক্রমিক 1-এ রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টু একটু স্ক্রল করে নিচ্ছি সুবিধার্থে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টু 26,590। বয়স সীমা হলো 18 থেকে 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত বয়সসীমা শিথিলযোগ্য। দেখুন, এই বিভাগীয় প্রার্থী বলতে কারা? যারা এই বিভাগে চাকরি করে, অর্থাৎ এইখানেই স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগে যারা চাকরি করেন তাদের বয়সসীমার খাতায় বলা হয়েছে। পদের সংখ্যা 6টি। আমি শিক্ষাগত যোগ্যতা পড়ব না, অনেক সময় লাগবে, ভিডিওটি শর্ট করার চেষ্টা করব। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ক্রমিক 2-এ রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টু 26,590, বয়সসীমা 18 হতে 32, পদের সংখ্যা রয়েছে 3টি। এরপরে রয়েছে 3 নম্বরে ক্যাশিয়ার, গ্রেড 14, বেতন স্কেল 10,200 টু 24,680, পদের সংখ্যা হলো 1টি, বয়স 18 থেকে 32। এরপর 4 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টু 22,490, বয়স 18 হতে 32। এখানেও বিভাগীয় প্রার্থীর কথা বলা হয়েছে, 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, পদের সংখ্যা 16টি। এরপরে 5 নম্বরে রয়েছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টু 20,010, বয়স 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 20টি। এই 5 ক্যাটাগরির পদ ছিল মোটামুটি। তারপরে যে বিষয়টি রয়েছে 1/4/2025 থেকে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন। ওয়েবসাইটে দেখুন http//www.sec.gov.in
আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত শর্তাবলী যে রয়েছে http://mefwd.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন শুরুর তারিখ অলরেডি শুরু হয়ে গেছে আবেদন। দেখুন, গত 10/4/2025 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদনের শেষ তারিখ ও সময় 30/4/2025 তারিখ, অর্থাৎ এই মাসের এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত আবেদন চলবে। উক্ত সময়সীমার মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্ত হবেন তারাই কেবল বা পরবর্তী 12 ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন। তো আমি আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটে গিয়ে দেখুন আবেদন করার প্রসেসটি দেখাচ্ছি। ওয়েবসাইটটি ছিল http://mefwd.teletalk.com.bd ওয়েবসাইটে দেখুন, আমি দ্রুত ওয়েবসাইটটি লিখলাম, লেখার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন, প্রথমে রয়েছে 6 এপ্রিল 2025 থেকে যে সার্কুলারটি আপলোড করেছে তারা সেটি, তারপরে রয়েছে 2024 একটি পুরাতন সার্কুলার রয়েছে। তো আপনার সার্কুলার দেখতে চাইলে উপরের সার্কুলারটি দেখবেন। এরপরে আপনারা অ্যাপ্লাই অনলাইন ফর্মে ক্লিক করবেন, এরকম ইন্টারফেস পাবেন। দেখুন, উপরে লেখা আছে এইভাবে গত 3 জুন তারিখে যারা এত স্মারকে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। আমি ধরুন এই 5 ক্যাটাগরির মধ্যে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এখানে আবেদন করব। এখানে সবুজ মার্ক করে দিয়ে আমরা ক্লিক করব নেক্সটে। এরপরে দেখুন অল জবসে নো করে দেব। করে দেওয়ার পরে এরকম একটি ফর্ম চলে আসবে আপনাদের সামনে। এর ফর্মটির যে তথ্য চায়, অর্থাৎ যেগুলো লেখা রয়েছে সেগুলো আপনারা যথাযথভাবে পূরণ করে খুব ধীরে সুস্থে পূরণ করবেন, কোনো ভুল করা যাবে না চাকরির পরীক্ষায়। এগুলো আপনারা আপনাদের স্মার্টফোন থেকে নিজেই করতে পারবেন। এই যে দেখুন নিচে যে একটি দেখা যাচ্ছে সেটি পূরণ করে সঠিকভাবে সাবমিট করার পর আপনাদের ছবি সিগনেচার আপলোড করে আবেদনটি শেষ করবেন। এই ছিল। তারপরেও সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন। এরপরে দেখুন যে বিষয়টি রয়েছে ছবি সিগনেচার, যেটি বললাম, পরের পেজে আপনারা ছবি সিগনেচার আপলোড করে দিবেন এবং ছবি সিগনেচার আপলোড করার পরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো পরীক্ষার ফি এর বিষয় রয়েছে। সেই ফি এর বিষয়, ফিটি হলো আমরা জানি একটি প্রজ্ঞাপন হয়েছে। এখানে যেহেতু তৃতীয় চতুর্থ শ্রেণীর পদ রয়েছে, অর্থাৎ 13 থেকে 20তম গ্রেডের পদ, 13 থেকে 16তম গ্রেডের জন্য আমরা জানি যে পরীক্ষার ফি বাবদ 112 টাকা এবং 17 থেকে 20তম গ্রেডের জন্য 56 টাকা ফি পরিশোধ করতে হবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।